আসসালামু আলাইকুম। ডিপসিক নিয়ে তো ডোনাল্ড ট্রাম্প সহ পুরো বিশ্বের মাথা নষ্ট। সো ডিপসিকটা কি এখন আমরা সেটা জানবো। ডিপসিকটা হচ্ছে যে ওপেন এআই বা চ্যাটজিপিটি এর বিকল্প একটা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, যেটা কি করবে যে চ্যাটজিপিটি থেকে নির্ভুল এবং কম সময়ে আপনার প্রশ্নের উত্তরগুলো সে দিয়ে দেবে বা আপনাকে সাহায্য করবে অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আর এখানে কি আছে যে চ্যাটজিপিটি বা গিমিনি তাদের একটা সাবস্ক্রিপশন ফি আছে এবং লিমিটেশন আছে ব্যবহার করার। ডিপসিক এখানে অন্য পর্যায়ে চলে গেছে যে এর কোনো লিমিটেশন নেই, যে আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন, যে কোনো সময় যে কোনো টাইম আনলিমিটেড ইউজ করা যাবে। এবং ডিপসিকের আরেকটা জিনিস হচ্ছে, ডিপসিক তৈরি করতে মাত্র 2 মাসে $6 মিলিয়ন খরচ হয়েছে, যেটা ওপেন এআই বা গিমিনি থেকে অনেক খরচ কম, যে কারণে সবার মাথায় হাত। আর ডিপসিক তো একদম পাবলিকলি এখন ফ্রি করে দিয়েছে। মানে ইউরোপে গত এক সপ্তাহে অ্যাপেল স্টোরেজ থেকে সব থেকে বেশি যে সফটওয়্যারটা ডাউনলোড করা হয়েছে সেটা হচ্ছে ডিপসিক, যে কারণে যুক্তরাষ্ট্রের মাথায় হাত। কারণ তাদের এআই প্রযুক্তি খাতে যে বিনিয়োগকারীরা আছে তারা এখন আস্তে আস্তে দিক থেকে মুখ ফিরাই নিচ্ছে। তারা এখন চীনা প্রতিষ্ঠান ডিপসিকের দিকে যাবে, এখানে বিনিয়োগ করবে। কারণে অর্থনীতিতে ট্রাম্প চাইছিল চীনকে একটু ডাউন করা, যে কারণে 10% তাদের শুল্ক কমাই দিয়েছিল। কিন্তু ডিপসিক এসে পুরো প্ল্যানটাই ট্রাম্পের বাতিল করে দিয়েছে, যে কারণে ট্রাম্পের মাথা নষ্ট হয়ে গেছে। তবে ডিপসিক এখন সাবস্ক্রিপশন একদম নিচ্ছে না, একদম ফ্রিতে ব্যবহার করা যাচ্ছে। সামনে নেবে কিনা জানা নাই, তবে যদিও বানে সেটা ধারণা করা আছে তুলনামূলকভাবে খুবই কম, একটা সস্তা। সো ডিপসিক এআই প্রযুক্তি খাতের একটা বিপ্লবিক পরিবর্তন নিয়ে আইছে, বা এআইকে এক কথায় সস্তা করে দিয়েছে ডিপসিক, যে কারণে যুক্তরাষ্ট্রের এখন মাথায়। তবে সামনে কী হবে জানা যাচ্ছে না। তবে ডিপসিকের ভার্সন এখন দুইটা, একটা হচ্ছে R1 মডেল, যেটা জনসাধারণের জন্য এখন উন্মুক্ত করা হয়েছে, এবং R0 মডেল, যেটা এখনও জনসাধারণের জন্য দেওয়া হয় না, সেটা এখনও পাবলিশ করা হয় নাই। ডিপসিকের R1 মাথা নষ্ট করা একটা প্রযুক্তি। সো যে ব্যবহার করেন না এখনও ব্যবহার করেন, আর সামনে দেখা যাক ডোনাল্ড ট্রাম্প এবং চীনের ভিতরে কী হয়। তবে একটা কথা, চীন কি অর্থনীতিতে সামনের বছরই কি আমেরিকাকে ছাড়িয়ে নাম্বার 1 হবে অর্থনীতিতে? আপনার কি মনে হয়? অবশ্যই জানাবেন।